উ খিজারি মহোদয় বৌদ্ধ ধর্ম ও সমাজের জন্য অনেক কিছু করেছেন যা আমাদের অজানা, কিন্তু সেই মানুষটি কালের গর্ভে আমাদের থেকে হারিয়ে গেছেন। তাই নতুন প্রজন্মের কাছে একজন দানবীর ও সমাজসেবককে পরিচয় করিয়ে দিতে আজকের ভিডিও। 1900 খ্রিস্টাব্দ থেকে 1930 খ্রিস্টাব্দের মধ্যে রামুর জন্মজাত খিজারি সাহেব নিজেকে কলকাতার অভিজাত শ্রেণীর একজন ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। সে সময়ের সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড তো বটেই, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ের কাজেও তার বিচরণ চোখে পড়ার মতো। সে সময়ে সরকারি বিভিন্ন নথিতে, ধর্মীয় সাময়িকীতে তার নাম বিভিন্নভাবেই লেখা হতো। এই বিষয়ে তথ্য পাওয়া যায় বোধিমিত্রের স্বতন্ত্র সেনানী বইতে। তার নাম বিভিন্ন জায়গায় মং খি জারি, ইউ খি জাই, মিস্টার খি জারি, খিজারিয়া ও খিজারি হিসেবে লেখা হয়। খিজারির জন্ম কক্সবাজার জেলার রামু উপজেলার হাইটুপি মৌজায় লাউয়ের পাড়ার। তার পিতার নাম ছিল ফাপরু সওদাগর, যদিও তার মাতার নাম এখনো জানা যায়নি। তার স্ত্রীর নাম ডমি চেন ম্রা, বড় ছেলে কে জানলা এবং ছোট ছেলের নাম কিয়াউ হতুন। 1922 খ্রিস্টাব্দে বড় ছেলের বয়স ছিল 35 বছর এবং ছোট ছেলের বয়স ছিল 18 বছর। কিয়াউ হতুন তখন সেন্ট জেভিয়ার কলেজের জুনিয়র কেমব্রিজের ছাত্র। খিজারির জন্ম এবং মৃত্যুসাল নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক আছে। বিগত 2004 সালে রামু সমিতি কর্তৃক প্রকাশিত রম্য দর্পণে বাকখালী তীরের ক্ষণজন্মা গুণীজনেরা নামক প্রবন্ধে লেখক এম সুলতান আহমদ মনিরি খিজারির জন্ম 1868 খ্রিস্টাব্দ বলে উল্লেখ করেন। তথ্যসূত্র হিসেবে কক্সবাজার ফাউন্ডেশন কর্তৃক 1990 সালে প্রকাশিত কক্সবাজারের ইতিহাস নামক বইয়ের কথা উল্লেখ আছে। তবে লেখাটির শেষে বিশেষ দ্রষ্টব্যে সম্পাদক স্বীকার করেছেন লেখাটির আরও সমৃদ্ধি করতে গিয়ে লেখকের সরবরাহকৃত তথ্য ছাড়াও রামু সুধী জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। খিজারির এই জন্মসাল সঠিক নয় বলে অস্বীকার করেছেন অনেক গবেষকরা। তবে এই বিষয়ে রামুর বিশিষ্ট লেখক শিক্ষক বাবু ধনীরাম বড়ুয়া তার লেখা রামুর প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্য নামক বইটিতে খিজারির জন্মসাল নিয়ে বেশ ভালো একটি গবেষণা করেছেন। তিনি বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে অনেক যুক্তি দেখিয়ে হিসেব কষে খিজারির জন্মসাল বের করেছেন 1863 খ্রিস্টাব্দ। লেখক ধনীরাম বড়ুয়া খিজারির জন্মসাল বের করেছেন তার অন্য ভাইদের এবং চতুর্থ ভাইয়ের ছেলে লাভ সওদাগরের 1919 সালে খিজারির উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সেক্রেটারি নিযুক্ত হওয়ার তথ্যের উপর নির্ভর করে। কিন্তু শ্রদ্ধেয় ধনীরাম স্যার এসব তথ্যের কোনো তথ্যসূত্র প্রদান করেননি। এক্ষেত্রে উ খিজারির সমসাময়িক কোনো লেখা যদি আমাদের সামনে এসে পড়ত, তাহলে বিষয়টির উপর আরও সুনিশ্চিত হওয়া যেত। খিজারির জীবিত থাকাকালীন সময়ে 1922 সালে কলকাতা থেকে প্রকাশিত এবং শ্রী জ্ঞানেন্দ্রনাথ কুমার সংকলিত বংশ পরিচয় নামক একটি গ্রন্থে খিজারির বয়স ওই বছর অর্থাৎ 1922 খ্রিস্টাব্দে 58 বছর বলা হয়। তাই যদি হয় তবে 1922 থেকে 58 বাদ দিলে খিজারির জন্মসাল হয় 1864। 1863 বা 1864 সালই হবে খিজারির জন্মসাল। খিজারির মৃত্যুসাল হিসেবে রম্য দর্পণে প্রকাশিত বাকখালী তীরের ক্ষণজন্মা গুণীজনেরা নামক প্রবন্ধে লেখক এম সুলতান আহমদ মনিরি 16 জুন 1941 খ্রিস্টাব্দ উল্লেখ করেন। খিজারি নিয়ে গবেষণারত আরেক লেখক রামুর অ্যাডভোকেট সুরূপন বড়ুয়া লিখেছেন যে খিজারি সাহেব 1948 খ্রিস্টাব্দের আগে পৃথিবীর মায়া ত্যাগ করেন, কেননা 1948 সালে দ্য মহাবোধি সোসাইটি অফ সিলন শ্রীলঙ্কা কর্তৃক প্রকাশিত দেবপ্রিয় বালি সিনহা
কর্তৃক রচিত বুদ্ধিস্ট সায়েন্স ইন ইন্ডিয়া গ্রন্থে ভারতের গোরখপুরে অবস্থিত কুশীনগরে দ্য বার্মিজ রেস্ট হাউসটিকে এ গিফট অব লেট মিস্টার খিজারি বলা হয়েছে। তার মানে দাঁড়ায় এই দানবীর খিজারি 1948 সালের আগে কোনো এক সময়ে মারা যান। খিজারি ঠিক কত সাল থেকে নিয়মিতভাবে কলকাতায় থাকা শুরু করেন তা সুনির্দিষ্টভাবে বলা মুশকিল। বেঙ্গল বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন এর বার্ষিক রিপোর্ট 1913-1914 সালের দিকে খিজারি 6 চাম্পাতলা লেন ক্যালকাটাতে থাকতেন বলে জানা যায়। এরপর 1916-1917 সালে একই প্রকাশনা মতে তিনি 6 ইডেন হসপিটাল রোড ওয়ার্ড নং 8 এ চলে আসেন। ইডেন হসপিটাল রোড এলাকাটি কলকাতায় খিজারির স্থায়ী ঠিকানা হয়ে ওঠে। তবে বিভিন্ন সময় বাসা বদল করার তথ্য পাওয়া যায়। অর্থাৎ 1924 খ্রিস্টাব্দে থেকার্স ডিরেক্টরি অফ ইন্ডিয়াতে দেখা যাচ্ছে 6 ইডেন হসপিটাল রোড এর বাসাতে খিজারির বড় সন্তান খেউই জেন লা এন্ড কো নামের একটি কোম্পানি চালু করেন এবং খিজারির বাসাটি একই রোডের 7 নম্বরে স্থানান্তর হয়। একই ডিরেক্টরি অনুসারে খিজারি পরে একই রোডের 8 এবং সর্বশেষ 10 নং বাড়িতে স্থায়ী হন। সম্ভবত মৃত্যু পর্যন্ত তিনি 10 হসপিটাল রোড বাড়িতে ছিলেন, কেননা মহাবোধি জার্নাল এর বেশ কিছু সংখ্যায় সেই ঠিকানার কথাই বলা হয়েছে। খিজারির বড় ছেলে খাউজানলা কলকাতার ওয়েস্টার্ন স্ট্রিট এ তার নতুন বাড়িতে থাকা শুরু করেন 1922 খ্রিস্টাব্দ থেকে, যার নাম ছিল খিজারি লজ। সেই বাড়ির পাঠাগারটি নাকি দেখার মতো ছিল। অনেক দুষ্প্রাপ্য বই কেজানলার সংগ্রহে ছিল। রামু খিজারি আদর্শ উচ্চ বিদ্যালয় রামুবাসীর জন্য দানবীর খিজারির সবচেয়ে বড় অবদান। বর্তমানে এই বিদ্যালয়টি একটি সরকারি বিদ্যালয়। খিজারি রামুতে আরও একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা রামু খিজারি বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত। এছাড়া শিক্ষার প্রতি দানবীর ও খিজারির প্রবল আগ্রহ এবং ক্যাপ্ট JW পিটারভেল এর সহায়তায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রকল্প প্রপার্টি প্রবলেম স্টাডি ফান্ড এ অবদানের কথা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকাশনা হতে জানা যায়। খিজারি নিজ জন্মভূমিতে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই দুটি বিদ্যালয় স্থাপন করে নিজেকে অমর করেছেন রামুবাসীর কাছে। ও খিজারি কক্সবাজার আইনজীবীদের বার ভবনের পাঠাগারটির জন্য 1000 টাকা প্রদান করেছিলেন। এছাড়াও কক্সবাজারের মধ্য ইংরেজি স্কুল অর্থাৎ বর্তমানে সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্য যতবার তার নিকট সাহায্য চাওয়া হয়েছে ততবার তিনি 100 টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিতেন কলকাতা থেকে। চট্টগ্রাম টাউন হলের জন্য তিনি 3500 টাকা দান করেছিলেন। তৎকালীন বার্মা চেম্বার অফ কমার্সে তার প্রয়াত স্ত্রীর স্মরণে তিনি একটি পাঠাগার স্থাপন করে দেন। রামু রাঙ্কুট সংস্কারেও ব্যাপক অর্থ দান করেছিলেন তিনি। 1921 খ্রিস্টাব্দে প্রকাশিত মহাবোধি জার্নাল ভলিউম 29-তে উল্লেখ আছে যে শ্রীলঙ্কার অনাগারিক ধর্মপালের তত্ত্বাবধানে কলকাতার কলেজ স্কোয়ারে নবনির্মিত ধর্মরাজিক বৌদ্ধ বিহারের শুভ উদ্বোধন অনুষ্ঠান, যা হয় 26 নভেম্বর 1920 খ্রিস্টাব্দে। তাতে খিজারি অন্যান্য দাতাদের মধ্যে সর্বোচ্চ 300 টাকা দান করেন। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ এর মেধাবী ছাত্রদের জন্য 20 টাকা হারে বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন। আর এজন্য কলেজ কর্তৃপক্ষ 1915 খ্রিস্টাব্দের 15 ডিসেম্বর তাদের উড স্টক লেটার্স প্রবন্ধে খিজারিকে ধন্যবাদ দেওয়ার প্রস্তাব পেশ করে। এই তথ্যটি পরবর্তীতে 1 জুলাই 1919 খ্রিস্টাব্দে লন্ডনের ওয়েস্টমিনিস্টার থেকে প্রকাশিত জার্নাল অফ ইন্ডিয়ান এডুকেশন প্রগ্রেস ইন অল ব্রাঞ্চেস প্রবন্ধে উল্লেখ করা হয়। ইংরেজ ক্যাপ্টেন JW পিটারভেলের সরাসরি তত্ত্বাবধানে এবং কাশিমবাজার মহারাজার অনুদানে নির্মিত কাশিমবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর পাঠাগারের জন্য খিজারি তৎকালীন মুদ্রায় 1000 টাকা দান করেন। খিজারির এই অবদানের কথা ক্যাপ্টেন JW পিটারভেল তার রচিত সেলফ গভর্নমেন্ট এন্ড দ্য ব্রিড প্রবলেম প্রবন্ধে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন।
সে সাথে তারই তত্ত্বাবধানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পভার্টি প্রবলেম স্টাডি ফান্ড গঠনে খিজারির অবদানের কথা স্মরণ করতে ভুলে যাননি। আজীবন মানুষের কল্যাণে কাজ করে যাওয়া খিজারি নিজ মাতৃভূমি রামুকে যেমন ভুলে যাননি, তেমনি যেখানে তিনি অবস্থান করতেন সেই কলকাতাতেও তিনি অনেক জনহিতকর কাজ করে গেছেন। তিনি কারখানা স্থাপন করে স্বদেশী আন্দোলনে যেমন নিজেকে জড়িয়েছেন, ঠিক তেমনি ব্রিটিশ সরকারের সাথে ভালো সম্পর্কও টিকিয়ে রেখেছিলেন। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক স্যার আলেকজান্ডার কানিংহামের হাত ধরে শুরু হওয়া আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এর বিভিন্ন খনন কার্য পরিচালনায় অর্থ প্রদান এবং তার কাছে অর্থ চেয়ে ASI কর্তৃপক্ষের যোগাযোগের বিষয়টি তাই প্রমাণ করে।